আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় 12 দিন বা 15 দিনের কাছাকাছি আপনাদের সাথে আমার ডেস্টিনি গ্রুপে বা আমার ডেস্টিনি পেজে যারা যারা আছেন তাদের সাথে আলোচনা হয়নি। বিভিন্ন বিষয় কোম্পানি সংক্রান্ত কোনো বিষয় তথ্য শেয়ার করা হয়নি। তারা বিশেষ করে তারাবি ছিল এবং বিভিন্ন ব্যস্ততার কারণে বিশেষ করে রমজান মাস উপলক্ষে আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। যেহেতু এখন 10 রমজান পার হয়েছে, ইতিমধ্যে আমাদের অফিসিয়াল কিছু বিষয় ছিল যেগুলোর জন্য আমরা আপনাদের সাথে নিয়মিত যুক্ত হতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকল কাজ ইতিমধ্যে গুছিয়ে ফেলেছি। আমরা এখন থেকে অনলাইনে আমাদের যে টক শো আছে সেগুলো হবে, নিয়মিতভাবে হবে এবং আমাদের অফিসিয়ালি বিশেষ করে আমাদের অফিসে যে টক শোটা আমরা পূর্বে নিয়মিত করেছি, এই টক শোটা এখন বর্তমানে আমরা খুব দ্রুত শুরু করতে যাচ্ছি। আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি জনাব রফিকুল আমিন স্যার, অর্থাৎ আমাদের এই যে ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমি দু একটা বিষয় একটু না বললেই নয়। আমরা এই কন্টিনিউ আমাদের এই অনুষ্ঠানটি আমরা নিয়মিত করার জন্য কয়েকটা পর্বে আমরা ভাগ করেছি। একটি হচ্ছে আমাদের নিয়মিত লাইভ আমার ডেস্টিনি পেজ থেকে, অপরটি হচ্ছে অনলাইনে আমরা আমাদের দৈনিক ডেস্টিনি পেজ থেকে কিছু টক শো করবো, কিছু করবো না, ধারাবাহিকভাবে টক শো হবে। এরপরে হচ্ছে আমাদের অফিস থেকে লাইভ কিছু টক শো করবো, সেটার ব্যাপারেও কার্যক্রম ইতিমধ্যে আমাদের প্রায় শেষ পর্যায়ে। তো আমরা ডেস্টিনি সংক্রান্ত পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে এখন থেকে নিয়মিত সময় দেওয়ার জন্য চেষ্টা করব। যদিও এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলেই ব্যস্ততা আছি, ব্যস্ততার ফাঁকেও আজকে আমরা চিন্তা করলাম যে একেবারে যদি আপনাদের সাথে যুক্ত না থাকি তাহলে আসলে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা সংকোচ কাজ করে এবং কাজের ব্যস্ততার জন্য মূলত আরও আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। আমরা ইতিমধ্যে আজকে সংক্ষিপ্ত একটু আড্ডার জন্য আপনাদের সাথে আসছি। সংক্ষিপ্ত বিষয়ে একটু বলি যে আমরা ডেস্টিনি সংক্রান্ত কিছু লাইভ করব। তার মধ্যে একটি হচ্ছে প্রথমত হচ্ছে 3টা প্রতিষ্ঠান নিয়ে আমরা লাইভটা করব। একটি হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যে প্রতিষ্ঠানের সাথে 45 লক্ষ বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশক জড়িত। ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে আমরা একদিন কথা বলবো এবং ডেস্টিনি 2000 লিমিটেডের কীভাবে কাজ অগ্রসর হচ্ছে, ফিউচার প্ল্যান এবং বিশেষ করে ডেস্টিনির বিজনেস প্ল্যানটা কি বর্তমানে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রোডাক্ট থেকে শুরু করে এখান থেকে জয়েনিং থেকে শুরু করে এবং গভর্নমেন্ট ব্যবসা করার জন্য পারমিশন যদি দেয় সেক্ষেত্রে কীভাবে কাজ আগাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এটা একদিন। এরপর দিন আমরা কথা বলার চেষ্টা করব বিশেষ করে ডেস্টিনি মাল্টিপারপাস, যে প্রতিষ্ঠানের সাথে প্রায় 8.5 লক্ষ বিনিয়োগকারী জড়িত। প্রায় 8.5 লাখ বললে ভুল হবে, 8,54,000 বিনিয়োগকারী যারা যারা আছেন তাদের ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে এবং মাল্টিপারপাসের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড।
ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কথা বলার চেষ্টা করব। আপনারা যারা বিভিন্ন মেয়াদের প্যাকেজে টাকা ইনভেস্ট করেছেন, যেখানে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডে বিনিয়োগকারীর সংখ্যা কম বেশি প্রায় 17 লাখ বা 17.5 লাখ। আপনাদের অনেকের মধ্যে একটা বিষয় কাজ করছে এরকম যে মূলত আমরা এই 3টা বিষয় নিয়ে এখনো বিস্তারিত জানতে পারছি না বা অফিসিয়ালি কোনো কিছু আসছে না। আমরা এখন প্রচারের চাইতে বিশেষ করে কাজের দিকে অগ্রসর বেশি, কাজ করতে হবে বেশি। প্রচারটা কম করে যদি আমরা কাজ করি সেটা সবচেয়ে ভালো হবে। সেই জন্য ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে সকল প্রকার কার্যক্রম ব্যাপকভাবে অগ্রসর হচ্ছে। এটা আপনারা দৃশ্যমান দেখবেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ডেস্টিনি ম্যানেজমেন্ট জনাব রফিকুল আমিন, ওনার যে ম্যানেজমেন্ট যারা আছেন ওনাদেরকে নিয়ে পুরাদমে কাজ আগাচ্ছেন। এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি যেটা দিচ্ছেন জনাব রফিকুল আমিন স্যার, সেটা হচ্ছে বিনিয়োগ ফেরত। সেকেন্ড সেটা হচ্ছে ব্যবসা করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন, বিভিন্ন নতুন মার্কেটিং প্ল্যান নিয়ে যেটা আগাচ্ছেন। থার্ড হচ্ছে যে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিংয়ের পাশাপাশি ট্রেডিশনাল বিজনেস, এই ট্রেডিশনাল বিজনেসটা করার জন্য কিভাবে সামনের দিকে আগানো যায় MLM-এর পাশাপাশি সেই বিষয়টা নিয়েও কাজ করছেন। তো 3টা পার্ট নিয়ে মূলত উনি কাজে আগাচ্ছেন। তবে ফার্স্ট যেটাকে প্রাধান্য দিচ্ছে সেটা হচ্ছে যে বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়া। তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সকলের একটা প্রশ্ন কাজ করে যে যেহেতু এখন উনি বের হয়েছেন, এখনও বিনিয়োগের টাকাটা দেওয়া হচ্ছে না কেন, অনেকেই এইভাবে জানতে চান। তো এই বিষয়টা আসলে কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া যাচ্ছে না, সেই বিষয়টি আসলে আমাদের একটা স্পষ্ট একটা ধারণা থাকা উচিত। যদিও আমরা এটা আগামী যে বললাম যে মাল্টিপারপাস এবং টি প্ল্যান্টেশন 2টা বিষয়ে কথা বলার সময় কথা বলবো, তারপরে সংক্ষিপ্ত একটি বিষয় বলি। আপনাদের প্রত্যেকেরই অনেকেই জানেন, অনেকে হয়তো বা জানার গ্যাপ থাকতে পারে। ডেস্টিনি এই যে বিনিয়োগকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ডেস্টিনির ম্যানেজমেন্টের বিরুদ্ধে বা ডেস্টিনির বিরুদ্ধে ডেস্টিনির কোনো গ্রাহক কিন্তু মামলা করেনি। মামলা করেছে দুদক এবং এই মামলা আদালতে চলমান। এখন আদালত থেকে নিষ্পত্তি হয়ে না আসলে বা আদালত থেকে নির্দেশনা না আসার আগ পর্যন্ত ডেস্টিনি ম্যানেজমেন্ট চাইলেই বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ডেস্টিনি আইনের প্রতি সবসময় সম্মান প্রদর্শন করে আসছে, আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে আসছে। আদালতের প্রতি অশ্রদ্ধা বা অসম্মান করে ডেস্টিনি কোনো কাজ করেনি এবং বাংলাদেশে কোনো নাগরিক এটা করতে পারবে না। কাজেই বিনিয়োগকারীদের টাকা ফেরত পাওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আদালত থেকে নির্দেশনা আসতে হবে। সেকেন্ড বিষয় সেটা হচ্ছে যে অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে। থার্ড হচ্ছে যে সম্পদগুলো বুঝিয়ে দিতে হবে। এই কাজগুলা এবং টাকা ফেরত দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশনা আসতে হবে যে জনাব রফিকুল আমিনের মাধ্যমে এই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যাপারটি। এই বিষয়টি না আসার আগ পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। বাট ডেস্টিনি ম্যানেজমেন্ট কিন্তু এটা নিয়ে বসে নেই, জনাব রফিকুল আমিন এটা নিয়ে বসে নেই। ইতিমধ্যে উনি অনেক দূর কাজ অগ্রসর হয়েছেন, যেটা আপনার ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। তো আজকে যেহেতু ইফতারের তারাবির পর মোটামুটি একটা সময় আমরা আপনাদের সাথে এসেছি শুধু কিছু বিষয় আপনাদের জানানোর জন্য এবং আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অনেক আপনাদের সাথে। অনানুষ্ঠানিকভাবে ঘোষণা ছাড়াই মূলত চলে আসছি যে আমরা লাইভে জাস্ট আপনাদের সাথে কিছু সময় থাকার জন্য। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলে তারপর আমরা শেষ করে দিব আজকে। এবি আলিম সালাম নেবেন। আলিম আছেন আমাদের সাথে ছিলেন। তাজ এন্টারপ্রাইজ প্রতি জেলা অফিস কি চালু হচ্ছে, অন্যথায় আমরা অসহায় হয়ে পড়েছি। খুব প্রাসঙ্গিক প্রশ্ন, আমরা উত্তর দিব এগুলোর। আবির খান আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জালাল উদ্দিন ডেস্টিনি জালাল সিরাজগঞ্জ থেকে। এমডি শারাফাত আলী DSMF জামালপুর সদর থানা থেকে শুনছি। উজ্জ্বল মিয়া ভৈরব থেকে, কিশোরগঞ্জ ভৈরব থেকে। জসিম আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হালাল ভাই পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা চালু করবেন তো?
এটা সময় হলে বুঝতে পারবেন হালাল না হারাম, সেটা আপনারা অবশ্যই জানবেন। এইচ সাইদ বলছেন, সাবিকুন্না লাবনী, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক অনেক শুভকামনা সর্বদাই। জি ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি নিয়মিত আমাদের দর্শক, আমাদের বিনিয়োগকারী, আমাদের ক্রেতা পরিবেশক, যাই বলি না কেন। DM ওয়াহিদুল, অনেক ধন্যবাদ, আপনার লাইভের অপেক্ষায় থাকি। জি আমি জানি আপনারা অবশ্যই থাকেন অনেকেই। বেনজির আহমেদ গাজীপুর থেকে দেখছেন আমাকে। MD হাসান কুমিল্লা বুড়িচং থেকে দেখছি। নাসিরউদ্দিন ফেনী থেকে আছেন। বুলবুলি জান্নাত, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। জাহাঙ্গীর আলম, আলহামদুলিল্লাহ। সাত্তার প্রধান গজারিয়া মুন্সিগঞ্জ থেকে আছেন আমাদের সাথে যুক্ত। রুবেল সাহা বগুড়া থেকে দেখছি বস, জি ধন্যবাদ। নুরুন নবী রাজ, আশরাফুল আমিন ও কয়েকজন নিয়ে উল্টাপাল্টা পোস্ট দেখলাম, ইন্টারনাল ঝামেলা কিনা। আমি একটা বিষয় বলি, আপনারা উল্টাপাল্টা পোস্ট যাই কিছু বলেন না কেন, আমি নুরুল নবী রিয়াজের কথা বলি, এটার বিবেচনা এবং এটা সম্পর্কে আপনি সিদ্ধান্ত নেবেন যে ডেস্টিনি পরিচালনা করার জন্য জনাব রফিকুল আমিনকে দরকার না অন্য কাউকে দরকার। যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে দরকার, জনাব রফিকুল আমিনকে দরকার। ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, সেটা সকলেই আপনারা জানেন। সুতরাং যারা গুটি কয়েকজন যারা এগুলা উল্টাপাল্টা প্রচার করছে, সেইগুলো আমার মনে হয় কান দেওয়াটা আপনাদের সময় উচিত হবে না, সময় নষ্ট করা উচিত হবে না। ঠিক আছে, মানে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, এটা সবচেয়ে বড় কথা। মোহাম্মদ হাফিজ, আসসালামু আলাইকুম। হাসান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আক্তার হোসেন ভাইয়া, বিনিয়োগের টাকা কখন দিবে? আদালতের নির্দেশনা আসার সাথে সাথে বিনিয়োগের টাকা ফেরত পাবেন, ইতিমধ্যে কার্যক্রম চলছে। FK আলমগীর, ধন্যবাদ লাইভ শো করার জন্য। দেশের মানুষকে অবহিত করতে হবে পুনরায় ডেস্টিনি সম্পর্কে, ভালো ডেস্টিনি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি সম্ভবত আমাদের পুরাতন একজন বিচারে খুব গাছের মানুষ, আইনজীবী বিশিষ্ট FK আলমগীর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। MD আহসান আলী সাভার জিরানি থেকে আছেন, সালাম নেবেন। জি অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। বদরুদ্দুজা সর্দার, ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। মতিউর রহমান, ব্যবসায়িক কার্যক্রম শুরু হতে আর কতদিন অপেক্ষা, বিস্তারিত জানাবেন। জনাব রফিকুল আমিনের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট জুন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এর মধ্যে অনেক কিছু চলে আসবে। রনি সরকার গাজীপুর থেকে দেখছি ভাইজান, জি ধন্যবাদ। আহমেদ হুসাইন ভাই গাজীপুর থেকে আছি সাথে, জি ধন্যবাদ। যাত্রা কর্মকার, কেমন আছেন? জি ভালো আছি। বিনিয়োগ ফেরত পাচ্ছি কিনা সেটা ক্লিয়ার করেন। বিনিয়োগের বিষয়ে বলেছি যে আদালতের নির্দেশনা ছাড়া বিনিয়োগের ফেরত দেওয়া সম্ভব হবে না, চাইলেও দেওয়া সম্ভব না। নূর মোহাম্মদ VE ভাই, ময়মনসিংহ থেকে স্যারের সাথে দেখা করতে চাই, স্যারের জন্য পাউলুনিয়া চারা রাখছি। MD নূর মোহাম্মদ, আপনি বৈশাখী টেলিভিশনে আসেন, আসলেই আশা করি যে এর আগে যদি কারোর সাথে যোগাযোগ করতে পারেন স্যারের শিডিউল নিয়ে, অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। ইব্রাহিম হোসেন ঢাকা থেকে, জি ধন্যবাদ। আলমগীর হোসেন রহমতুল্লাহ সৌদি থেকে। বিপ্লব কুণ্ডু, গুড জব, থ্যাংক ইউ। তারপর আছেন MHM মাসুম হাসান ভাই, আই এম ফ্রম প্যারিস, ফ্রান্স থেকে। আপনাদের জন্যই, যারা ফ্রান্স থেকে আছেন, আপনাদের জন্যই মূলত আমাদের এই লাইভ, এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্যই আমাদের মূলত লাইভ অনুষ্ঠান, রেগুলার কথা বলার চেষ্টা করে থাকি। সাইফুল ইসলাম ফরহাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ফরহাদ, ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। আমরা আজকের যে বিষয়টিকে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি স্পেশালি ধন্যবাদ। এখনও লাইভে অনেকেই যুক্ত আছেন, প্রায় 117 জন। আমি জানি যে লাইভ কন্টিনিউ করলে অনেকেই আমাদের সাথে যুক্ত হবেন এবং অনেক প্রশ্ন উত্তরিয়া দেওয়ার জন্য আসবেন। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই প্রস্তুত, বাট যেহেতু আজকে শুধু আসলাম ইনফরমেশনটা জানানোর জন্য আপনাদেরকে, আমরা আশা করছি যে আপনাদেরকে সকল প্রশ্ন উত্তরগুলো দিতে পারবো এবং এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ইমরান মোল্লা সিঙ্গাপুর থেকে শুনছেন, ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আব্দুল সবুর মঙ্গল, আলহামদুলিল্লাহ, আমাদের ঘনিষ্ঠজন, আমাদের ঘনিষ্ঠ বলতে আমাদের ঘনিষ্ঠ একজন ফেসবুক আমাদের সহযোদ্ধা। MD আলম ময়মনসিংহ থেকে দেখছেন, জি রাজবু হোসেন ফরিদপুর মধুবালি থেকে,
মামুন আল রাশেদ বিপ্লব, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। ইকবাল হাসান ভাই, আসসালামু আলাইকুম। নির্বাচন কত তারিখে? 7 এপ্রিল। ইকবাল ভাই ওয়ালাইকুম আসসালাম, 7 এপ্রিল নির্বাচন। ইউকে ইউকে কেমন আছেন? ইউকে কেমন আছেন আমি বুঝতে পারিনি আপনার প্রশ্ন উত্তরটা। মোহাম্মদ হাফিজ ভাই, পরশু দিন যুগান্তর পত্রিকায় ডেস্টিনি সম্বন্ধে কিছু লেখালেখি করছে, বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয়। দেখুন, আপনাদেরকে একটা বিষয় বলি, এই যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিষয় আসছে, যেটা নিয়ে অনেকের মধ্যে একটা মোটামুটি একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট করে একটা বিষয় বলি আপনাদেরকে। ডেস্টিনি মাল্টিপারপাস নিয়ে যখন প্রথম লেখালেখি শুরু হয়, তখন একটা প্রশ্ন আসছিল যে অবৈধ ব্যাংকিং করছে ডেস্টিনি, হেডলাইন আসছিল পত্রিকায়, আপনাদের স্মরণ আছে। কিন্তু এই আদালতের বিচারের মধ্যে কি এটা প্রমাণ হয়েছে অবৈধ ব্যাংকিংয়ের কোনো বিষয় আসছে? আসেনি। মানি লন্ডারিংয়ের বিষয় আসছিল, বিদেশে টাকা পাচার করেছে, আসছে? আসেনি। আপেল বাগান আছে অস্ট্রেলিয়াতে, আসছিল, মনে আছে? আসছিল, পত্রিকা আসছিল না? কিন্তু এটা কি প্রমাণ হয়েছে? হয়নি। যেটা বর্তমানে যে বাংলাদেশ ব্যাংক থেকে যারা দিয়েছে, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 45 লক্ষ মানুষের কর্মসংস্থান ধ্বংস করার জন্য গুটি দুই এক ব্যক্তি আছে যারা ফেসিবাদী সরকারের লোক এখনও বসে আছে বাংলাদেশ ব্যাংকে, যারা ডেস্টিনি এই ডাইরেক্ট সেলিং সিস্টেম সম্পর্কে অবগত না। বাংলাদেশের মানুষের সামনে কিন্তু এটা এখন প্রমাণিত, ডেস্টিনি টাকা পাচার করেছে কিনা, অবৈধ ব্যাংকিং করেছে কিনা, মানি লন্ডারিং করেছে কিনা, দিনের আলোর মতো পরিষ্কার। কাজে এটা বাস্তব, সব কিছু আপনারা জানতে পারবেন একটু অপেক্ষা করলে। সময় অনুযায়ী আপনারা জানবেন যে ডেস্টিনি কি করছে। যাই হোক, আমরা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করছি না, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেস্টিনি কোনো ধরনের অবৈধ ব্যাংকিং বা মানি লন্ডারিং যাই কিছু বলেন না কেন, এগুলির সাথে সম্পৃক্ত না, এবং করছে না এবং করবেও না। এটা আরও সময় অনুযায়ী প্রমাণ হবে। আলামিন হোসেন, রফিকুল আমিন কেমন আছেন? রফিকুল আমিন স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ। রিপননাথ জনি, এটা বলেন আমাদের টাকাগুলো কখন পাবো, দিকে আমরা টাকাটা পাবো কিনা এই নিয়ে বলেন আমাদেরকে। আমি রিপননাথ আপনার উদ্দেশ্যে বলছি, আমরা ইতিমধ্যে বলেছি বিষয়টা। মোহাম্মদ মুশারফ চট্টগ্রাম পেজের থানা থেকে আছেন আমাদের সাথে। ইসমাইল পেজি, আসসালামু আলাইকুম, কেমন আছেন বস? চাঁপাইনবাবগঞ্জ থেকে, জি ওয়ালাইকুম সালাম, আছি ভালো আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম, আমি একজন বিনিয়োগকারী, জি আপনাকে চিনি আমি, আপনি বিনিয়োগকারী। আরিফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে দেখছি বস, জি ধন্যবাদ। ফারাবি রহমান, আসসালামু আলাইকুম, গাজীপুর থেকে দেখছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এস এম মারুফ মুন্সিগঞ্জ থেকে দেখছেন। এমডি হাসান বুড়িচং কুমিল্লা থেকে আছেন। নোয়াখালী চাটকিল থেকে, আসসালামু আলাইকুম। রমজান মুবারক, কেমন আছেন বড় ভাই? জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বদ্রুদ্দুজা সর্দার, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম সালাম। জিয়াউর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? চাঁপাইনবাবগঞ্জ থেকে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দুবাই থেকে আছেন মোহাম্মদ সাইদুর রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সেই প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আল আমিন শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে দেখছেন। এমডি শাহ আলম, এমডি সানোয়ার হুসেন ভাই কেমন আছেন? আমি নাটোর থেকে দেখছি, জি। শামিম রানা, ডেস্টিনি কি 2 ভাগ হয়ে গেছে? না, ডেস্টিনি সবসময় 1 ভাগ আছে, 1 ভাগে থাকবে, চিন্তা করার কোনো কারণ নাই, কখনো ভাগ হবে না। আস্তানুল আমদিঘি থেকে আছেন আমাদের সাথে। মনিরুজ্জামান খান, মনিরুজ্জামান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান ভাই ভালো আছেন? খান যশোর থেকে দেখা করতে পারলাম না ঢাকায়, যে আসলে ব্যস্ততার মাঝে আপনারাও ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত থাকি, সেই জন্য দেখা হয়নি, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। বিকাশ বড়ুয়া চট্টগ্রাম থেকে আছেন আমাদের সাথে। আশরাফ মন্ডল, আসসালামু আলাইকুম, রংপুর থেকে, জি ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমডি গিয়াসউদ্দিন, আমি নোয়াখালী থেকে দেখতেছি, জি ধন্যবাদ আপনাকে। এমডি মুশাররফ ওমান থেকে দেখছেন আমাদের সাথে। শরীফ খান ভাই, ডিএমসিসিএলের ভোটার তালিকা কবে প্রকাশ হবে? ইতিমধ্যে ডিএমসিসিএল অনলাইনে ভোটার তালিকা আছে, আপনারা দেখে নিতে পারেন। মিজানুর রহমান, সুন্দর উপস্থাপনার জন্য নিরন্তর শুভকামনা। আমার একজন প্রাণপ্রিয় বড় ভাই আছেন মিজানুর রহমান, আমার গ্রামের, তিনি ডেস্টিনির কেউ না, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যখনই লাইভ করতাম ডেস্টিনি সম্পর্কে প্রতিনিয়ত উনি আমাকে উৎসাহ দিতেন। আমার মানে গ্রামের মানে আমার ফ্রেন্ডের বড় ভাই এবং আমারও বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই,
মিজানুর রহমান অত্যন্ত মানে এই প্রতিষ্ঠানের জন্য সে এত বেশি কমেন্ট করেছেন এবং উৎসাহ দিয়েছেন। আরেকজন আছেন ডিস্ট্রিবিউটর না, আমার গ্রামেরই, পাশের গ্রামেরই আমার ভাতিজা হয়, মাজহারুল ইসলাম। সেও প্রতিনিয়ত দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসা। এখন সুসময় আসছে, ইনশাল্লাহ আপনাদের কথা অবশ্যই তুলে ধরবো। আপনারা কন্টিনিউ উৎসাহ দিয়ে গেছেন আমাদেরকে। তাজ এন্টারপ্রাইজ, আমরা এখনও সত্যের পথে, জি ইনশাল্লাহ। রোমান দাস নারায়ণগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ। এরপরে আছেন শ্যামল সুহেল, স্বপ্নময় সুহেল। হাসান ভাই কেমন আছেন? থ্যাংকস এ লট, ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঞ্জিত বিশ্বাস যশোর বাগপাড়া থেকে, জি ধন্যবাদ আপনাকেও। এমডি কাইয়ুম নাটুর থেকে দেখছেন। রেদওয়ান চৌধুরী, আমি সিলেট থেকে সরাসরি, জি। পরেশ বিশ্বাস, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনাকে দেখেছি আপনি জুমের মধ্যে বিশেষ করে ছিলেন, জুম মিটিংয়ের মধ্যে ছিলেন, বিশেষ করে জনাব রফিকুল আমিন স্যার যখন পিএইচডি মিটিং করছিলেন ওইখানে আপনার দেখলাম আপনি অংশগ্রহণ করেছিলেন, ধন্যবাদ আপনাকে। চাটকিল থেকে, দেশে আসলে রফিকুল আমিন স্যারের সাথে এবং হাসান ভাইয়ের সাথে দেখা হবে। আপনি সম্ভবত দেশের বাইরে আছেন আমার যদি ভুল না হয়, অবশ্যই দেশে আসবেন, আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, অবশ্যই ভালোবাসা রইল। নুয়াস মাহমুদ কেরানীগঞ্জ থেকে, রাসেল মাহমুদ দেখছি, জি ধন্যবাদ আপনাকে। আলামিন হোসেন ভাইয়া, আমি তো অসুস্থ, জি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে তুলুন, এই রমজানের উসিলায় আপনাকে সুস্থ করে তুলুন আল্লাহ পাক, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দ্রুত সুস্থ করে দেন। হ্যাঁ, নূর মোহাম্মদ, আলাউদ্দিন আল আজাদ, হাসান ভাই বাংলাদেশ ব্যাংকের নতুন যে প্রতিবেদন সম্পর্কে কিছু বলেন। আমি কিছু বলেছি, সামনে আবার বলবো ইনশাল্লাহ। আমানুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনটা সম্বন্ধে কিছু বলেন, আমাদের লাইসেন্স পেতে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই হবে না। জনাব রফিকুল আমিন একটা কথা বলেছেন, আপনাদের সকলের স্মরণ আছে, যে আমরা ডাইরেক্ট সেলিংয়ের পাশাপাশি ট্রেডিশনালের দিকে আমরা দৃষ্টি দিব, দুইটাই প্যারালালি চলবে। সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই। জনাব বাংলাদেশের রফিকুল আমিন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস, সুতরাং উনি একমাত্র ব্যক্তি যিনি 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের নিয়ে চিন্তা করেন, ওনাদের জন্য অনেক ধরনের প্ল্যান উনি তৈরি করেছেন। আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, ইনশাল্লাহ বাংলাদেশ সরকারের সকল প্রকার আইন কানুন এবং নিয়ম মেনেই উনি ব্যবসা করবেন। এবি লতিফ নাটোর থেকে, এমডি শাহাবুদ্দিন, হাসান ভাই, শহীদ ভাই 45 লাখ দোহাই দিয়ে নিজেদের কিন্তু আয় রোজগার ঠিকই হচ্ছে, কিন্তু 45 লাখ করে কিছুই হচ্ছে না। বৈশাখী টিভি আয় হচ্ছে, ওখান থেকে তো মাল্টিপারপাসের লভ্যাংশ দেওয়া যায়। শাহাবুদ্দিন, আপনার উদ্দেশ্যে বলছি, আমাদের আয় হচ্ছে কি হচ্ছে না বিষয়টি সম্পর্কে আপনাকে আগে জানতে হবে, বিশেষ করে যেন রফিকুল আমিনের কাছ থেকে জানবেন। আমরা যাদের নিয়ে কাজ করি তাদের কাছ থেকে জানবেন। এই 12 বছর পর্যন্ত আমরা যাদের সাথে নিয়ে কাজ করছি তাদের কাছে জানবেন আগে, জানার পর আপনি যে কমেন্টগুলো করেছেন সেটা সত্যতা পাবেন ইনশাল্লাহ। আর আপনারা কমেন্ট যাই কিছু করেন না কেন, আমরা সেই 2012 সাল থেকে কাজ করে আসছি, তো আমরা কাজ করে যাব, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। এখন এমডি স্যার যেহেতু চলে আসছেন, এখন তার বলার কিছু নেই। আমাদের প্রতিজ্ঞাই ছিল যে এমডি স্যার যতদিন পর্যন্ত না আসবেন ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন পজিটিভভাবে চালিয়ে যাব ইনশাল্লাহ। এমডি শরাফত আলী দিয়েছে, হাসান ভাই যারা নিজ পকেট থেকে অনেকের টাকা বিনিয়োগের টাকা ফেরত দিয়েছে সেই বিষয়ে নিয়ে স্যার কী পদক্ষেপ নেন সেই বিষয়ে বলুন। হ্যাঁ, আমরা বিশেষ করে শরাফত আলী আপনার উদ্দেশ্যে বলি, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই আমরা ধারাবাহিকভাবে 3টা লাইভ করবো। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, একটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস, একটা হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন। তা আপনার এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সবগুলো দিয়ে যাব। তারপরে বলে নিচ্ছি, যাদের টাকা ফেরত দিয়েছেন এদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা আমরা সংক্ষিপ্তভাবে বললাম, এটার ব্যাপারে কাজ অগ্রসর হচ্ছে, আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। অভিজিৎ মণ্ডল সেন্টু, মুন্সিগঞ্জ সিরাজদিগান নিমতলা থেকে আছেন আমাদের সাথে। দুলাল সৌদি আরব থেকে যুক্ত আছি। মোহাম্মদ সুখাক পটিয়াখালী থেকে, সাত্তার প্রধান মুন্সিগঞ্জ থেকে। রতন হোসেন আলহামদুলিল্লাহ কুয়েত থেকে। রমজান মোবারক, জি রমজান মোবারক, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। সাইফুল বিন দেলুয়ার, আসসালামু আলাইকুম, বাংলাদেশ ব্যাংকের পেজ বিজ্ঞপ্তি সম্পর্কে একটু আলোচনা করেন, ইতিমধ্যে আলোচনা করেছি। এমডি আলিম, আসসালামু আলাইকুম হাসান ভাই, আমি অস্ট্রেলিয়া থেকে, রাত 3:30 বাজছে, এখনও লাইভ দেখি। ওহ মাই গড ভাই, ভালোবাসা অনেক অনেক, এত ভালোবাসা এটা আসলে বলে শেষ করা যায় না। 3টার সময় সজাগ হয়ে লাইভ দেখছেন, অনেক ধন্যবাদ ভাইয়া।
আমজাদ হোসেন, ঈদের আগে স্টেটমেন্ট চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? আপাতত ব্যবসা চালু হবে, যেটা জনাব রফিকুল আমিন ডেস্টিনির যিনি কর্ণধার, ইতিমধ্যে উনি বলেছেন যে জুন-জুলাইয়ের পরে গিয়ে, জুনে গিয়ে হয়তোবা স্টেটমেন্ট বা ব্যবসা চালু করার। প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে MLM এর লাইসেন্স না নিয়ে ডেস্টিনি ব্যবসা করার কোনো সুযোগ নেই, ডাইরেক্ট সেলিং বিশেষ করে। আগে লাইসেন্স নিতে হবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়েই তারপর ব্যবসা শুরু করতে হবে। কাজেই লাইসেন্সের আগে কখনোই স্টেটমেন্ট বলেন কোনো কিছু করা সম্ভব না। আর ব্যবসা শুরু করার জন্য অনেকগুলো বিষয়ের ব্যাপার আছে। নাম্বার 1 হচ্ছে সরকার থেকে প্রথম যে জিনিসটা করতে হবে, সরকার থেকে আগে পারমিশন নিতে হবে, অর্থাৎ লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নেওয়ার পর দ্বিতীয় যেটা করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আগের যে পুরাতন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেইগুলোকে চালু করতে হবে, অথবা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। 2 নম্বর বিষয়, প্রোডাক্ট স্টক করতে হবে। প্রোডাক্ট যে আছে সেটা পর্যাপ্ত প্রোডাক্ট স্টক করতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি আপনার বিজনেসের ব্যাপার বা স্টেটমেন্টের ব্যাপার, এবং সার্ভার যেটা আছে পুরো সার্ভারটাকে ফুল কমপ্লিট করতে হবে। এই কাজগুলো করার আগে আসলে কিন্তু যত কথাই বলি কেন, আবেগে কথা বলে তো হবে না, বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়। কাজেই এই স্টেটমেন্ট চালুর বিষয়ে আপাতত জনাব রফিকুল আমিন স্যারের কাছ থেকে এরকম কোনো নির্দেশনা আসে নাই, আমরা শুনতে পাইনি। তাহলে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। মুরাদ হোসেন ভাই, আপনার লাইভের জন্য অপেক্ষায় থাকি, সেটা অনেক বেশি কৃতজ্ঞ আমি, অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম, আসসালামু আলাইকুম, আপনার অফিসে গিয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু আপনাকে পাইনি ভাই, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিছুই করার ছিল না, বিশেষ করে আমি যেহেতু বৈশাখীতে স্যারের কাজে এবং ওইখানে এবং 2 জায়গায় দৌড়াতে হয়, সেই জন্য হয়তো বা ব্যাটে বলে আপনার সাথে হয়নি, সেই জন্য দেখা হয়নি, দেখা হবে ইনশাল্লাহ। এরপরে আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুম, আসসালামু আলাইকুম, আমার 570 স্টেটমেন্টে জয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। জি ধন্যবাদ। আবু রেদওয়ান সাতক্ষীরা থেকে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে, আচ্ছা এমডি আজহার লিখেছেন ডেস্টিনি মানে রফিকুল আমিন, ডেস্টিনি মানে ডিস্ট্রিবিউটর। জি, আপনি আপনার সাথে শতভাগ একমত। এমডি জুয়েল আছেন মোহাম্মদ বুরবসিলা থেকে। আকরাম সরকার, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই? জি ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো, কাতার থেকে দেখছি আলহামদুলিল্লাহ। চলে গেলাম এশার নামাজের জন্য, দোয়া চাই আল্লাহ তাআলার কাছে। জি ভাইয়া, ঠিক আছে, আগে নামাজ পরে হচ্ছে লাইভ আবার দেখতে পারবেন, অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। মঞ্জুর রহমান হাসান ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এমডি স্যার ডাইরেক্ট সেলিং বিষয়ে নিয়ে গত যে ব্রিফ করেছেন চমৎকার, কিন্তু আগে টি প্ল্যান্টেশনের বিষয়ে যে বিনিয়োগ ফেরত কিভাবে হবে তার কোনো নির্দেশনা দিচ্ছেন না। আদালত এ বিষয়ে স্বেচ্ছায় আদেশ দিবে, অনেকে প্রচণ্ড বিরক্ত করছে, টাকা ফেরত দেওয়ার জন্য কি করব? আমি মঞ্জু ভাইয়ের উদ্দেশ্যে বলি, রফিকুল আমিন স্যার গত পিএইচডি মিটিংয়ে 4টে পেজ নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, একটা হচ্ছে ডেস্টিনির বিজনেস প্ল্যান নিয়ে কথা বলেছেন, এরপরে হচ্ছে আপনার প্রোডাক্টের বিষয় নিয়ে কথা বলেছেন, এরপরে হচ্ছে বিনিয়োগ ফেরতের বিষয় নিয়ে কথা বলবেন, এরপরে লাস্ট স্টেজ হলো D2K নিয়ে কথা বলবেন। তো বিনিয়োগ ফেরতের যে বিষয়টা, এটা কিন্তু এখনও আলোচনা করেননি। ডেস্টিনি যে বিজনেস প্ল্যান, হ্যাঁ বিজনেস প্ল্যান, অর্থাৎ বিজনেস প্ল্যান নিয়ে শুধুমাত্র আলোচনা করেছেন, বাকি আরও 3টা পার্ট রয়ে গেছে। D2K পার্ট রয়ে গেছে, বিনিয়োগ ফেরতের পার্ট রয়ে গেছে, এই বিষয়গুলো রয়ে গেছে। আপনারা একটু অপেক্ষা করেন, এই বিষয়গুলো উনি পর্যায়ক্রমে আলোচনা করবেন। কাজেই চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা যে বিষয়টা আলোচনা করেছেন এই বিষয়টা উনি আলোচনা করবেন, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আর অনেকেই তো আছেন। মিজানুর রহমান, আমরা অনেক বিপদের মধ্যে আছি, পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছি, আমাদের দয়া করে ইনভেস্টেড টাকাটা ফিরিয়ে দেন। আমি টাকার ব্যাপারটা বলেছি, কিভাবে টাকা ফেরত দিতে হবে, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে আদালতের নির্দেশনার জন্য। ইতিমধ্যে আপিল করা হয়েছে, আদালত আপিল গ্রহণ করেছেন, এই ব্যাপারে রায় আসবে, সেই সময়টুকু পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। মনির আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন শাহাদাত হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেশ কিছুদিন পর লাইভে আসলেন, শুক্রিয়া। জি আতুল্লাহ সাদি, আসসালামু আলাইকুম। হাসান ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহাদাত হোসেন মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সিঙ্গাপুর থেকে আছেন আমাদের সাথে এমডি নুরুজ্জামান। মুস্তাফিজুর রহমান, ওনলি টকিং অ্যান্ড টকিং, নো ইনকাম, নো ব্যাক মানি, জাস্ট টাইম লস। ব্রাদার,
এইটুকু আপনার কাছে মানে মনে হইতে পারে যে টাইম লস বা টাকা পয়সা ব্যাক আসতেছে না। দেখেন অনেকেই এটা আপনার দৃষ্টিতে মনে হচ্ছে, আমার দৃষ্টিতে মনে হয় যদি আপনার কাছে মনে হয় এরকম, আপনি সময় নষ্ট করেন না, শুধু শুধু সময় দেওয়ার দরকার নেই। যারা এখান থেকে মনে করেন যে এখান থেকে কিছু মেসেজ নেওয়ার মতো আছে তারা হয়তো সময় দেবে বা থাকবে, অসুবিধা নেই। আপনার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার সময়টা। আপনি অন্য কাজে সময়টু ইনভেস্ট করেন, সেটা ভালো হবে। রিপন বিশ্বাস রাঙ্গামাটি থেকে আছেন আমাদের সাথে। ফারুক ভাই শুভকামনা রইল, ফারুক ফেনী গজারিয়া থেকে। ওকে, আমরা আজকে শেষ করি। অনেকেই ইতিমধ্যে, ও মাই গড, 1900 জন ইতিমধ্যে দেখে ফেলছেন, 55টা শেয়ার হয়ে গেছে। আমরা আজকে আর দীর্ঘায়িত না করি, আধা ঘন্টার মতো কথা বলেছি। আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে আসবো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার কথা হবে।